ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও পোস্ট করা, গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপসের সাবস্ক্রিপশন কিনা, ডোমেন কিংবা হোস্টিং পারচেস করা, ফেসবুকের স্টার কিনা কিংবা টেলিগ্রামে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনা সহ বিভিন্ন কাজে আমরা কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের অধিকাংশ মানুষেরই পাসপোর্ট না থাকার কারণে আমরা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাক্টিভ করতে পারি না। আজকে এমন একটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো যে ট্রিক্সটার মাধ্যমে শুধুমাত্র আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আপনি চাইলে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। এটা একটা ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন $5 বোনাস। এটি কিভাবে করবেন সব কিছু দেখাবো আমি এই ভিডিওতে। এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, বর্তমানে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে যদি আপনি ডিসক্রিপশনটা চেক করেন তাহলে দেখবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। আপনি কি করবেন, এই অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এটার উপর ক্লিক করবেন। আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে ঠিক আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখেন আপনাদেরকে বলতেছে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, অর্থাৎ আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা দিয়ে আপনি খুলতে চাচ্ছেন। আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমার এখানে কিন্তু ইমেলটা বসানো হয়ে গেছে। এখন আমি কি করব, যে গেট কোড, অর্থাৎ আমি গেট কোডে ক্লিক করব, তাহলে এটা আমার জিমেলে একটা কোড চলে যাবে। আমি গেট কোডে ক্লিক করলাম, দেখেন আমার এখানে সেকেন্ড বের হচ্ছে। আমার অলরেডি কিন্তু জিমেলে একটা কোড চলে গেছে। এখন আমি কি করব, আমি চলে আসব আমার জিমেলে। আমি জিমেলটাকে ওপেন করলে দেখব এই যে এখানে কিন্তু আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে। আমি এখান থেকে কোডটা কপি করে, এই যে এই কোডটা আমি কপি করে ওইখানে আমি বসিয়ে দেব। আমি এখান থেকে কপি করে এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে। এই যে আমি বসিয়ে দিলাম। এখন আমাদের রেজিস্ট্রেশন নামে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি রেফার লিঙ্ক ব্যবহার করার কারণে আপনি কিন্তু এই যে $5 পেয়ে গেছেন। রেফার লিঙ্ক ব্যবহার না করলে কিন্তু আপনি $5 বোনাস পাবেন না। এখন আপনার যদি আইফোন হয় তাহলে আপনি এই অ্যাপেল স্টোর ব্যবহার করবেন। আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড, তাই আমরা এই গুগল অ্যাকাউন্টটা আমরা ব্যবহার করব। আমরা গুগল প্লে এটার উপর ক্লিক করলাম, আমাদের প্লে স্টোরটা ওপেন হবে। প্লে স্টোর থেকে আমাদের এই red.pay আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আপনারা এই ইনস্টলের মধ্যে ক্লিক করবেন। আমি এই ইনস্টলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে সিম্পলি অন্যান্য অ্যাপসের মতোই এই অ্যাপসটাও ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এই অ্যাপসটাকে ওপেন করব। আমি এই ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে আপনাদের কাছে এখানে অ্যালাউ আসবে, আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। এখন কিন্তু আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব না, আমরা করব লগ ইন, কারণ আমরা অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছি। আমি এখন লগ ইনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেছেন এখানে আপনার জিমেলটা দিবেন। আমি এখান থেকে আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। এখানে আপনাদের জিমেলটা বসিয়ে দিয়ে তারপর আপনি কি করবেন, এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন। আমি এই নেক্সটের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আছে ফার্স্ট লগ ইন সেট পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের প্রথমবার লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কেমন, প্রথমে দেখেন বলা হয়েছে যে 8 সংখ্যা থেকে 32 সংখ্যার মধ্যে, তারপরে বলা হয়েছে যে একটা বড় হাতের একটা অক্ষর দিতে হবে, ছোট হাতের দিতে হবে, সাথে নাম্বার দিতে হবে। আমরা আমাদের পছন্দ মতো একটা নাম্বার দিচ্ছি। আমি এখান থেকে ধরেন বড় হাতের এস দিয়ে দিলাম, তারপরে ধরেন ছোট হাতের টি দিয়ে দিলাম। আমার কিন্তু এখান থেকে দেখেন বড় হাতের এবং ছোট হাতের হয়ে গেল। এখন আমাকে কমপক্ষে আরও 6টা সংখ্যা দিতে হবে। তাহলে আমি এখান থেকে 1 2 3 4 5 6, আমি ঠিক যেভাবে দিচ্ছি এত সহজ পাসওয়ার্ড আপনারা এইভাবে দিবেন না, আপনারা একটু কঠিন করে দিবেন। আমি জাস্ট আমার ভিডিও বানানোর জন্য এটা করলাম। এখন আমরা কি করব, এখানে গেট কোড, আমি এই গেট কোডে ক্লিক করলাম। দেখেন আমি যে গেট কোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আবার আমাদের জিমেলে একটা পাসওয়ার্ড চলে যাবে। আমি এখান থেকে যদি ব্যাক দিয়ে যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু আরেকটা কোড চলে আসছে। আমরা এখান থেকে এই কোডটা কপি করে, আমি এখান থেকে কপি করে আবার এই জায়গায় আমি বসিয়ে দেব। এই যে এই জায়গায় আমি এখন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে নেক্সট, আমরা নেক্সটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলেই আমরা যে বলছিলাম ভিডিওর শুরুতে যে আমরা $5 বোনাস পাবো, দেখেন আমরা কিন্তু অলরেডি এই অ্যাকাউন্টে $5 বোনাস পেয়ে গেছি।
এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা যে কাজটা করব, গো টু ভেরিফাই, আমরা এখানে ক্লিক করব। আমরা গো টু ভেরিফাই ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আপনাকে একটা মোবাইল নাম্বার ব্লাইন্ড করতে হবে। যে নাম্বারটা আপনার সচল কিংবা আপনার ফোনে ভরা আছে সেই নাম্বারটা আপনি দিয়ে ভেরিফাই করবেন। এর জন্য কি করবেন, গো টু ভেরিফাই এখানে আপনি ক্লিক করেন। আমি এই যে গো টু ভেরিফাই ক্লিক করলাম। ক্লিক করলে আপনার জিমেলে কিন্তু একটা ওটিপি যাবে। আবারও আমরা জিমেলে যাব। জিমেল থেকে আমরা আবার ওটিপিটা আনবো। এই যে আমাদের ওটিপিটা চলে আসছে। আমি এখান থেকে কপি করে আমি এখানে আবার ওটিপিটা বসিয়ে দেব। এই যে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের একটা নাম্বার দিতে হবে, যে নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করব। অবশ্যই আপনি খেয়াল রাখবেন নাম্বারের পূর্বে যেন শূন্য না থাকে। অলরেডি কিন্তু এখানে শূন্য আছে, শূন্য বাদে আপনার নাম্বারটা বসাতে হবে। আমি কিন্তু এখানে আমার নাম্বারটা বসিয়ে দিলাম। বসানোর পর দেখেন এখানে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। আবারও বলতেছি, আপনি নাম্বার বসানোর আগে এখান থেকে শূন্য দিবেন না। শূন্য ছাড়া আপনার নাম্বারটা বসিয়ে আপনি কি করবেন, এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন। আমি এই নেক্সটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার কাছে এরকম দুইটা অপশন আসবে। আপনার যদি সেম নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, আর আপনি চাইলে আমার মতো এই এসএমএসটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এসএমএসটা সিলেক্ট করলাম। আপনার ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে, অর্থাৎ যে নাম্বারটা আপনি সিলেক্ট করছেন এই নাম্বারে একটা কোড চলে যাবে। আমার কোড কিন্তু অলরেডি চলে আসছে। আমি এখান থেকে আমার কোডটা বসিয়ে দিলাম। বসানোর পর দেখেন অটোমেটিক কিন্তু আমাদের কিন্তু মোবাইল ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে আবারও ব্যাক দেব। আমরা এখান থেকে ব্যাক দিই। দেখেন ব্যাক দেওয়ার পর এখন আমাদের বলতেছে যে আবারও ভেরিফাই করার জন্য আপনি একটু রিফ্রেশ করবেন। দেখেন আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর গো টু ভেরিফাই, আমরা আবারও ভেরিফাই ক্লিক করব। আমি যে আবারও ভেরিফাই ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে আমাদের বাংলাদেশ অটোমেটিক চলে আসছে। যেহেতু আমরা বাংলাদেশে, যদি আপনার এটা বাংলাদেশে না থাকে তাহলে এটা বাংলাদেশ করে নেবেন। এরপর দেখেন লেখা আছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনার আইডি কার্ডে যা আছে হুবহুব আপনার এই ফর্মটা সেই আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। আমি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু সকল ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করে ফেলেছি। এখানে দেখেন প্রথমে আইডি কার্ডের ফার্স্ট নাম দিয়েছি, আর আপনার যদি 2 সংখ্যার হয় তাহলে আপনি এখানে লাস্ট নামটা দিবেন। এরপর আপনার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা দিবেন। এখানে ডকুমেন্ট টাইপের জায়গায় আমি আইডি কার্ড দিয়েছি, আপনারাও আইডি কার্ড দিবেন। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে আইডি কার্ড দিয়েছি। আর এখানে ডকুমেন্ট নাম্বার, যেহেতু আমি আইডি কার্ড দিয়েছি তাই আমি এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়েছি। আপনারা যদি এখানে পাসপোর্ট ব্যবহার করেন তাহলে এই জায়গায় আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। আমার যেহেতু আইডি কার্ড তাই আমি আইডি কার্ডের নাম্বার দিয়েছি। এখন আমরা কি করব, এই নেক্সটের মধ্যে ক্লিক করব। আমরা এই নেক্সটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন এখানে বলতেছে যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আমাদের যে আইডি কার্ড আছে সেটা আমাদের সাবমিট করতে হবে। আমরা সাবমিট করার জন্য আমরা এই আইডেন্টি ভেরিফিকেশন এটার উপর ক্লিক করব। আমি এই যে এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে আমরা দেখতে পারবো যে আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে আসছে। এখন দেখেন এখানে লেখা আছে প্রোফাইল ডিটেলস, এখানে লেখা আছে আইডেন্টি ডকুমেন্ট, আর এখানে লেখা আছে সেলফি। আমাদের এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের কন্টিনিউর মধ্যে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে এখন আপনি যদি এনআইডি কার্ড দিয়ে ফর্মটা সাবমিট করেন তাহলে এনআইডি কার্ড দিবেন। আপনি যদি পাসপোর্ট দিয়ে করে থাকেন তাহলে পাসপোর্ট দিবেন। যেহেতু আমি আইডি কার্ড দিয়ে করেছি আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দেব। এখান থেকে আপনাদের পারমিশন দিতে বলবে, আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। আমি এখান থেকে পারমিশন দিয়ে দিলাম। আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা আইডি কার্ডের এমনভাবে ছবিটা তুলব ছবিটা যেন খুব ক্লিয়ার হয় এবং আইডি কার্ডের কোনো কোনার অংশ যেন কেটে না যায়। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক মেরে ছবিটা তুলে ফেলবেন। দেখেন আমার এখান থেকে কিন্তু ছবিটা তোলা হয়ে গেছে। এখন যদি আপনার ছবি যদি সুন্দরভাবে উঠে তাহলে এখানে দেখেন ডকুমেন্ট ইজ রিডেবল, আপনি এখানে ক্লিক করবেন। আর যদি ছবিটা অস্পষ্ট হয় তাহলে আপনি রিটেক পুনরায় ছবি তুলতে পারবেন। যেহেতু আমার ছবিটা সুন্দরভাবে উঠে গেছে আমি ডকুমেন্ট রিডেবল এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখন আমাদের ব্যাক সাইডের ছবিটা তুলতে হবে। আমি এখান থেকে সেম সুন্দরভাবে আবার আমি এখান থেকে ব্যাক পার্টের ছবিটা তুলে নিলাম।
দেখেন আমার এখান থেকে কিন্তু ব্যাক পার্টের ছবিটাও উঠে গেল। এখন আমি ডকুমেন্ট ইজ রিডেবল এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এটা কিন্তু আপলোডিং হচ্ছে, আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। একটু সময় নেবে আমাদের এখান থেকে কিন্তু দেখেন প্লিজ ওয়েট, অর্থাৎ আমাদের ডকুমেন্ট কিন্তু সাবমিট হয়ে গেছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ফেসটা আপনি সুন্দরভাবে এই বৃত্তর মধ্যে ধরবেন, তাহলে আপনার ফেসটা কিন্তু অটোমেটিক নিয়ে যাবে। দেখেন অলরেডি আমার কিন্তু ফেসটা কিন্তু স্ক্যান হয়ে গেছে। এখন দেখেন আমাদের ভেরিফিকেশনের জন্য সকল কিছু কিন্তু আন্ডার রিভিউ চলে গেছে। না কেটে আমরা এখানে 1 থেকে 5 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করলে আমরা দেখতে পারবো যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এরকম আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে। ভেরিফিকেশন কমপ্লিট দেখালে আপনি এটাকে ওকে করবেন। ওকে করার পর এখান থেকে আপনি আবার একটু রিফ্রেশ দিবেন। এখন আমরা কি করব, এই অ্যাকাউন্ট লেখা আছে, আমরা এই অ্যাকাউন্টের উপর ক্লিক করব। আমি এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে কার্ডের মধ্যে ক্লিক করি, আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের একটা কার্ড নিতে হবে। আমি এই কার্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখতে পারতেছি যে একটা ভার্চুয়াল কার্ড পারচেস করতে আমাদের কিন্তু $10 লাগবে। এখন এইখানে কিন্তু একটা অফার থাকে, যদি আপনি এই ওয়ালেট লেখাতে যান, আমি যদি এই ওয়ালেট লেখাতে যাই, এখানে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ডিসকাউন্টে কিন্তু কার্ড পাওয়া যায়। আমি যদি বর্তমানে দেখাই, বর্তমানে একটা অফার চলতেছে। এখানে দেখেন এই যে 60% ডিসকাউন্টে আপনি কার্ড নিতে পারবেন। সব সময় এই অফারটা থাকে না। আপনি যখন কার্ডটা নেবেন তখন যদি এই ব্যানারে যদি কোনো প্রকার অফার থাকে তাহলে সেই অফারে আপনি নিতে পারেন, না হলে আপনাকে $10 কার্ডটা নিতে হবে। এই অফারটা আসলে সীমিত কিছু সময়ের জন্য থাকে। বর্তমানে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু এখানে একটা অফার শো করতেছে, এই যে 60%-এ আপনি কিন্তু কার্ডটা নিতে পারবেন। আমি যদি এটার উপর ক্লিক করি, অর্থাৎ এই ব্যানারটার উপর ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এই যে $10 কার্ডটা আমাদের কিন্তু $4 দিচ্ছে। তবে এখানে তার একটা শর্ত জুড়ে দিছে যে এখানে আপনাকে ইনভাইট করতে হবে, অর্থাৎ আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। আপনি যদি এই ইনভাইট লেখার মধ্যে ক্লিক করেন, দেখেন আমি এই যে ইনভাইট লেখার মধ্যে ক্লিক করলাম। এখন আপনার এই রেফার ইউআরএলটা যদি আপনার বন্ধুকে দেন, এখান থেকে যদি কপি করে যদি আপনার বন্ধুকে দেন এবং আপনার বন্ধু যদি আপনার রেফার লিঙ্ক মাধ্যমে যদি সে লগ ইন করে, তাহলে আপনার এটা কিন্তু $4 কিনতে পারবেন। অলরেডি আমার এক বন্ধুকে এই রেফারটা দেওয়া আছে, সেটা আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি, তাহলে আমরা কিন্তু এটা $4 কিনতে পারবো। অলরেডি আমার বন্ধুর ফোনে কিন্তু আমার রেফার লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। আমি যদি এখন এই রেফার লিঙ্কের উপর ক্লিক করি, ক্লিক করলে আমার বন্ধুর কিন্তু লগ ইন অপশনটা চলে আসবে। এখন আমি এখান থেকে আমার বন্ধুর যে জিমেলটা আছে, আমি আমার বন্ধুর জিমেলটা এখান থেকে বসিয়ে দিলাম। বসানোর পর দেখেন এখানে গেট কোড, আমি এই গেট কোডের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তার জিমেল থেকে আমি ভেরিফাই কোডটা এখান থেকে বসিয়ে দেব। দেখেন এই যে এখান থেকে যদি এখন ভেরিফাই কোডটা বসিয়ে দেই, দেখেন বসিয়ে দেওয়ার পর যদি এখান থেকে আমি এটাকে পেস্ট করে দেই, এই যে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যদি এখন রেজিস্ট্রেশন নাও ক্লিক করি, ক্লিক করলে আমার কিন্তু কাজ শেষ। এখন আমি চাইলে আমার যদি এখন আমার অ্যাকাউন্টে আসি, দেখেন এখনও কিন্তু আমাকে $4 ইনভাইট দেখাচ্ছে। আমি এখন কি করব, এখান থেকে ব্যাক দেব। আমি এখান থেকে ব্যাক দিয়ে আবার যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখন যদি আমি এই 60% ডিসকাউন্টের মধ্যে ব্যানারের মধ্যে ক্লিক করি, দেখেন আমি এই যে এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে এখন কিন্তু আমাকে ইনভাইট দেখাবে না, এখন কিন্তু আমার এখানে গেট অপশনটা চলে আসছে। এখন আমরা কি করব, এই গেট অপশনের মধ্যে ক্লিক করব। আমি এই গেট অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে বলতেছে, অর্থাৎ আমরা কিন্তু এখন $4 কিন্তু কার্ডটা নিতে পারবো। এখন কার্ড নেওয়ার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ডিপোজিট করতে হবে। এখানে যে $5 আছে, এই $5 খরচ করে আমরা কিন্তু কার্ড পারচেস করতে পারবো না। তবে কার্ড কেনার পর আমরা ওই কার্ড দিয়ে এই বোনাস $5 কিন্তু ব্যবহার করতে পারবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের চলে আসতে হবে বাইন্যান্সে। আপনি কি করবেন, আপনার বাইন্যান্স থেকে খুব সহজে আপনি কিন্তু এখান থেকে ডলার কিন্তু কিনতে পারবেন। সেটা আপনি বিকাশ দিয়ে, নগদ দিয়ে কিনতে পারবেন। কিভাবে কিনবেন, প্রথমে আপনি অ্যাকাউন্টটা বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনি চলে আসবেন ওয়ালেটে। আপনি কি করবেন, এই ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে P2P, আপনি এই P2Pর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনাকে মেসেজ পারমিশন যদি না দেওয়া থাকে, মেসেজ পারমিশন দিতে বলবে। আপনি কি করবেন, এখানে এনাবেল লেখা আছে, আপনি এই এনাবেলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা নাম্বার অ্যাড করতে বলবে, আপনি এখানে অ্যাড নাম্বারের মধ্যে ক্লিক করবেন। আমি এই অ্যাড নাম্বারের মধ্যে ক্লিক করলাম।
ক্লিক করলে এখানে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেখান থেকে আপনি কোডটা নেবেন। আমার অলরেডি জিমেলে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। আমি যদি আমার জিমেলটাকে ওপেন করি, দেখেন আমার জিমেলটাকে ওপেন করলে দেখেন আমার বাইন্যান্স থেকে কিন্তু আমার অলরেডি একটা কোড চলে আসছে। আমি এখান থেকে কোডটাকে কপি করে আমি এখান থেকে কোডটা এখানে বসিয়ে দেব। আমি এটার উপর ক্লিক করে যদি ভেরিফিকেশনে কোডটা বসিয়ে দিই তাহলে আমার কিন্তু অটোমেটিকটা নিয়ে গেল। এখন আমাকে একটা নাম্বার অ্যাড করতে হবে, আমাকে এখান থেকে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নাম্বারটা বসিয়ে দিবেন। আমার নাম্বার বসানো শেষ। এখন আমি কি করব, এখানে যে গেট কোড, আমি এই গেট কোডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সিমে কিন্তু একটা কোড চলে যাবে। আমরা কোডটা এখান থেকে এনে বসিয়ে দেব। আমাদের কোডটা কিন্তু অলরেডি চলে আসছে, এখান থেকে 835429 আমাদের কোডটা কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব, এই সাবমিটের মধ্যে ক্লিক করব। এই যে সাবমিটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের মেসেজ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। এখন আমরা এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবো। এই যে আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করলেই ঠিক আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন এই পাশে লেখা আছে বাই আর এখানে লেখা আছে সেল। আমরা যেহেতু ডলার কিনবো তাই আমরা বাই লেখা আছে এটাতে আমরা সিলেক্ট করব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেন আপনার বিডিটি থাকে। যদি আপনার ইউডিটি থাকে এখান থেকে আপনি বিডিটি করে নেবেন। আমার অলরেডি এখানে বিডিটি করা আছে। এখান থেকে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ডলার কিনতে পারবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে সবাই ট্রাস্টেড। এখন আমরা কিন্তু ওইখানে দেখেছিলাম যে আমাদের কার্ড পারচেস করার জন্য আমাদের মাত্র লাগবে $4, কিন্তু আপনি যখন রেডট পেতে যখন ডিপোজিট করতে যাবেন তখন কিন্তু আপনাকে মিনিমাম $10 ডিপোজিট করতে হবে। আর এখানে একটু চার্জ কাটবে, তাই আমরা এখান থেকে $11 পারচেস করব। যদিও এখানে দেখাচ্ছে যে 125 টাকা রেটে ডলার পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে দেখেন মানে 20,000 থেকে 24,000 টাকার ডলার কিনলে এই রেটে পাওয়া যাবে। আমরা যেহেতু এখান থেকে আমরা কত $11 কিনবো, ধরে নিলাম আমরা মিনিমাম একটা ধরলাম যে 130 টাকা রেট ধরলাম। 130 টাকায় যদি আমরা $11 নিই তাহলে আমরা 1400-1500 টাকার আশপাশের একটা অ্যামাউন্ট লিখে যদি সার্চ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত রেটটা দেখতে পারবো। এই অ্যামাউন্টের জায়গাত আপনি কত টাকা ডলার কিনতে চাচ্ছেন এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন। আমি এখান থেকে 1500 টাকা বসিয়ে যদি এখান থেকে কনফার্ম করি, দেখেন আমি এখান থেকে কনফার্ম করলে আমি যদি রিফ্রেশ দিই তাহলে আমাদের এখানে দেখতে পারবো। এখানে আমরা এখান থেকে আমাদের পোস্টগুলো দেখব যে আমরা কোন ডলারটা কিনতে পারি। এখান থেকে আমরা দেখতে পারতাছি যে আমরা এখান থেকে কিন্তু 125 টাকা 29 টাকা রেটে ডলার কিনতে পারবো, কারণ এই সেলারের 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত ডলার কিনা যাবে। এখন আপনি কিসে এই সেলারকে পেমেন্ট করতে পারবেন, এখানে কিন্তু পেমেন্ট অপশন দেখাচ্ছে। আমরা এখান থেকে চাইলে নগদ রকেট উপায় কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো। এখন আমরা কি করব, এই যে বাই লেখা আছে আমরা এই বাইয়ের মধ্যে ক্লিক করব। আমরা এই বাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই টার্মটা দেখতে হবে যে সেলারের টার্মটা কি। এখানে বলা হয়েছে অনলি বিকাশ নগদ রকেট উপায় আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। ওকে, আমরা ক্যাশ আউট করবো, সমস্যা নাই। এখন আমরা কত টাকার ডলার কিনবো, আমরা 1500 টাকার ডলার কিনবো। 1500 টাকার যদি ডলার কিনি আমরা কত ইউএসডিটি পাবো, এখানে দেখেন ইউএসডিটি হলো 11.9 ইউএসডিটি। এখন আপনি যদি চান যে না আরেকটু কম কিনবেন তাহলে আপনি পারবেন, এখান থেকে 1400 টাকারও ডলার কিনতে পারবেন। দেখেন আমরা কিন্তু 1400 টাকার ডলার কিনলে আমরা 11.12 ইউএসডিটি এখানে দেখেন ফ্রি আছে, অর্থাৎ আমরা যখন ডলার কিনবো এখানেও একটা ফ্রি, আবার আমরা ডিপোজিট করব এখানে সামথিং কিছু ফ্রি কাটবে। এখন আমরা 1400 টাকার ডলার কিনবো, আর এখান থেকে আমাদের পেমেন্ট মানে কিভাবে আমরা পেমেন্ট করব এই অপশনটা আমাদের দেখিয়ে দিতে হবে। আমরা নগদে ক্যাশ আউট করব। আপনি যেটা দিয়ে ক্যাশ আউট করবেন, আপনার যেটাতে টাকা আছে আপনি এটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু নগদে টাকা আছে তাই আমি নগদটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের অর্ডার প্লেস করতে হবে। অর্ডার প্লেস করার পূর্বে অবশ্যই আপনি দেখবেন যে সেলার অনলাইনে আছে কি না। যদি আপনি দেখেন যে সেলার অনলাইনে আছে তাহলে আপনি অর্ডার প্লেস করবেন, তাহলে দ্রুত আপনি অর্ডারটা পেয়ে যাবেন। দেখেন আমি এখান থেকে অর্ডার প্লেসের মধ্যে ক্লিক করলাম। অর্ডার পেজের মধ্যে ক্লিক করার পর এখন আমরা সরাসরি চ্যাটের মধ্যে ক্লিক করব। চ্যাটের মধ্যে ক্লিক করে দেখব যে সেলার আমাদেরকে কোনো কন্ডিশন দিচ্ছে কি না। আমরা এই চ্যাটের মধ্যে ক্লিক করলাম। চ্যাটের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তার যে একটা অটো মেসেজ রিপ্লাই এটা আছে। ওকে, আমরা এখন তাকে পেমেন্ট করে দেব। পেমেন্ট করে দেওয়ার জন্য
ভিউ পেমেন্ট ডিটেলস এটার মধ্যে আমরা ক্লিক করব। দেখেন ভিউ পেমেন্ট ডিটেলস এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে তার এখানে নগদ নাম্বারটা দেওয়া আছে, আপনি এখান থেকে নগদ নাম্বারটা কপি করে তাকে ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করার পর তাকে অবশ্যই লাস্ট নম্বর এবং তাকে টাকার স্ক্রিনশটটা দিতে হবে। আমরা এই সব কিছু করে আমরা তাকে লাস্ট নম্বর এবং স্ক্রিনশট দিচ্ছি। অলরেডি সেলারের নাম্বারে আমরা কিন্তু ক্যাশ আউট করে ফেলেছি। এখন আমরা কি করব, এই চ্যাটের মধ্যে আবার যাব। আমরা এই চ্যাটের মধ্যে গেলাম। চ্যাটের মধ্যে গিয়ে আমরা তাকে লিখে দেব যে আমাদের লাস্ট নাম্বার, আপনার যে লাস্ট নাম্বার আছে আপনি লাস্ট নাম্বারটা পাঠিয়ে দিবেন। আবার আপনি এখান থেকে স্ক্রিনশট পাঠানোর জন্য এই যে এখানে যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের মধ্যে আপনি ক্লিক করবেন। আমি এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে আমার টাকার স্ক্রিনশটের ছবিটা আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। দেখেন আমি এখান থেকে কনফার্ম করে টাকার স্ক্রিনশটের ছবিটা আমি এখান থেকে পাঠিয়ে দিলাম। পাঠানোর পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ট্রান্সফরমেট নোটিফিকেশন সেলার, আমরা যে টাকা পাঠিয়েছি সেটা আমরা সেলারের কাছে পাঠিয়ে দেব। আমরা কি করব, এই লেখাটার মধ্যে ক্লিক করব। আমরা এই লেখাটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের পেন্ডিং পেমেন্ট, অর্থাৎ সেলার টাকাটা বুঝে পেলো কিনা সে এখানে দেখবে। সে যদি বুঝে পায় তাহলে এই টাইমের মধ্যে আমাদেরকে কিন্তু তারা কিন্তু আমাদের ডলারটা কিন্তু রিলিজ করে দেবে। অলরেডি আমাদের ডলারটা কিন্তু রিলিজ করে দিয়েছে। এখন আমরা যদি আমাদের এখানে ওয়ালেটে চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের $11.ডলারটা আসলো কিনা। এখন আমরা এটাকে রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের ডলারটা কিন্তু যোগ হয়ে গেছে। এখন আমরা এই ডলারটা রেডট পেতে আমরা কিভাবে ডিপোজিট করব, ডিপোজিট করার জন্য আমরা আবারও চলে যাব আমাদের রেডট পেতে। এখান থেকে আমরা রেডট পেটাকে ওপেন করব। আমরা রেডট পেটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে ডিপোজিট লেখা আছে, আমরা এই ডিপোজিট উপর ক্লিক করব। ডিপোজিট উপর ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি যেটা সিলেক্ট করা আছে আমরা ইউএসডিটিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ইউএসডিটি অন চেইন ডিপোজিট এটা আমরা ক্লিক করব। আমরা এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে ট্রন TRC20, এই নেটওয়ার্কটা আমরা ব্যবহার করব। আমরা এই নেটওয়ার্কটা ব্যবহার করলাম। ব্যবহার করার পরে দেখেন এখানে আমাদের একটা কিন্তু লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে। আমাদের এই লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে এখন আমরা সোজা চলে যাব আমাদের বাইন্যান্সে চলে যাওয়ার পর প্রথমে আপনি ফান্ডিং সিলেক্ট করে রাখবেন। ফান্ডিং সিলেক্ট করে রেখে আপনি কি করবেন, এই উইথড্রতে ক্লিক করবেন। আমি এই উইথড্রতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করে ইউএসডিটি লিখবেন। আমি এখান থেকে ইউএসডিটি লিখে আমি এই যে দেখেন ইউএসডিটি লিখে আমি এখানে সার্চ করলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা আপনাকে মেথড দেখাবে। আমরা যেটা সিলেক্ট করব নেটওয়ার্ক বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, এটা আমরা সিলেক্ট করে দেব। এটা আমরা সিলেক্ট করে দিলাম। আমরা রেডট পে থেকে যে ইউআরএলটা কপি করলাম এখান থেকে আমরা ইউআরএল অ্যাড্রেসটা পেস্ট করে দেব। আমরা এখান থেকে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে আমরা ট্রন TRC20 এটা আমরা সিলেক্ট করে দেব। এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা কত ডলার নেব এখানে আমরা অ্যামাউন্টটা বসাবো। আমি ভিডিওতে বলেছিলাম আপনার কার্ডটা $4 হোক আর $10 হোক, এখানে মিনিমাম কিন্তু আপনাকে $10 ডিপোজিট করতে হবে। আমরা যেহেতু $11 কিনেছি আমরা এখান থেকে $11 সিলেক্ট করে দেব, কিংবা আপনি এখানে ম্যাক্সের মধ্যে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে ম্যাক্সের মধ্যে সিলেক্ট করে আমার এখানে ডলার যা আছে আমি ডলারটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখানে দেখেন উইথড্র লেখা আছে। আমরা কি করব, এই উইথড্রর মধ্যে ক্লিক করব। আমি এই যে এই উইথড্রর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখান থেকে কনফার্ম করতে বলবে। এখান থেকে আমরা কনফার্ম করে দেব। আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করলে আপনাকে টু ভেরিফিকেশন একটা মেথডে নেবে, অর্থাৎ আপনাকে এখান থেকে টু ভেরিফিকেশন অ্যাপস এবং জিমেল ভেরিফিকেশন করলে আপনাকে কনফার্ম করতে বলবে। আমি এখান থেকে টু ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে আমার অ্যাপসের মধ্যে গিয়ে আমি এখান থেকে কোডটা আমি নিয়ে নিলাম। এখান থেকে আমি কোডটা কপি করে এখান থেকে আমি পেস্ট করে দেব। এই যে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে জিমেল ভেরিফিকেশন থাকবে, জিমেলটাও আমি এখান থেকে ভেরিফিকেশনটা করে নেব। আমার এখান থেকে জিমেলটাতে আমি ঢুকবো, জিমেল থেকে আমি আমার কোডটা নিয়ে নেব। এই যে জিমেল থেকেও আমার কিন্তু ভেরিফিকেশন কোডটা আমি আবার রিফ্রেশ করি। এই যে আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে। এখান থেকে আমি আমার কোডটা বসিয়ে নেব। যদিও এটা যদি না দেখা যায়, এটা সিকিউরিটি পারপোজের জন্য হয়তো অনেক সময় দেখা যাবে না। দেখেন আমার কিন্তু এখান থেকে উইথড্র প্রসেসটা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার কিন্তু রেডট পেতে কিন্তু ডলারটা চলে যাবে। এখন যদি আমি ভিউ হিস্ট্রিতে ক্লিক করি, আমি ভিউ হিস্ট্রিতে ক্লিক করব।
ক্লিক করলে এখানে আমার প্রসেসটা দেখাবে, অর্থাৎ এখানে আমার প্রসেসটা আছে। আমি এখান থেকে রিফ্রেশ করলে আমি প্রসেসটা দেখতে পারবো। এখানে 2-1 মিনিটের মধ্যে আপনার প্রসেস হয়ে আপনার রেডট পেতে কিন্তু চলে যাবে। অলরেডি আমার এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ আমার ট্রানজ্যাকশনটা সফল হয়ে গেছে। এখন যদি আমি রেডট পেতে যাই, আমি যদি এখন রেডট পেতে ক্লিক করি, দেখেন আমি এখান থেকে ব্যাক দিলাম পেতে যাই, তাহলে আমরা দেখতে পারবো দেখেন আমাদের এখানে কিন্তু ডলারটা কিন্তু যোগ হয়ে গেছে। আমরা যদি এখন ওকেতে ক্লিক করি, এখন যদি আমরা ওয়ালেটে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু ডলারটা চলে আসছে। আমাদের কার্ডটা পারচেস করার জন্য যেহেতু আমাদের অফার আছে, আমরা কি করব, এই অফারে ব্যানারের মধ্যে ক্লিক করব। আমি এই অফারে ব্যানারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমাদের এই $4 কার্ডটা কিনতে পারবো। আমি এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলাম, দেখেন আমি এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের $10 ইউএসডিটা আমরা $6 ডিসকাউন্টে $4 আমরা কিনতে পারবো। তবে এখানে একটা কাজ করতে হবে, আমাদের বিলিং অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। বিলিং অ্যাড্রেস বসানোর জন্য এই প্লাসে ক্লিক করবেন। এই প্লাসের মধ্যে ক্লিক করলে আপনার এখানে আপনি বিলিং অ্যাড্রেসটা বসাতে পারবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। বিলিং অ্যাড্রেস ফিল আপ করার জন্য প্রথমে দেখেন কার্ড হোল্ডার নেম, অর্থাৎ আপনার আইডি কার্ড দিয়ে খুলেছেন ওই আইডি কার্ডে যে নামটা আছে এই নামটা বসিয়ে দিবেন। এরপর রিজন মানে কান্ট্রি, অর্থাৎ আপনার এখানে বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে, যদি সিলেক্ট না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। তারপর অ্যাড্রেস, যদি আপনার এখানে অ্যাড্রেস 1 লাইনের অ্যাড্রেস তাহলে এখানে আপনি 1 লাইনের অ্যাড্রেস দিবেন। আর এখানে আপনি চাইলে আমার মতো আপনার জেলার নামটা লিখে দিতে পারেন। তারপর এখানে প্রভিন্স মানে কি, এটা আপনি বিভাগ, কোন বিভাগে আছেন সেই বিভাগটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সিটি, অর্থাৎ আপনার শহরের নামটা লিখে দিবেন। এরপর যদি স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পারবেন জিপ কোড বা পোস্ট অফিস কোড, এখানে আপনি পোস্ট অফিস কোডটা দিবেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেভের মধ্যে ক্লিক করুন, তাহলে আপনার বিলিং অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। দেখেন আমার সব কিছু আবার পপ আপ দেখাচ্ছে। আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখন কিন্তু আমার বিলিং অ্যাড্রেস বসানো শেষ। এখন আমি পেতে ক্লিক করব। দেখেন আমি এই যে পেতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে কনফার্ম বলতেছে যে আমার $4 কাটা হবে। আমি ওকে ফাইন, আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের এখানে কিন্তু কার্ডটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করলেই আমরা কিন্তু আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা এখানেও দেখতে পারতেছি যে আমাদের এখানে পেন্ডিং আছে। এখানে সামান্য 1-1.5 মিনিট সময় নেই, কারো হয়তো 2-3 মিনিট সময় লাগতে পারে, তবে খুবই অল্প সময়ের মধ্যে আপনার কার্ডটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা দেখব যে আমাদের কার্ডটা অ্যাক্টিভ হলো কি না। অলরেডি আমাদের 2 মিনিটের মধ্যে কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা চাইলে ভিউয়ের মধ্যে ক্লিক করে আমরা আমাদের কার্ডের ইনফরমেশন দেখতে পারবো। আমি এই ভিউয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমাদের কার্ডটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনারা অনেকে ভাববেন যে আমার কার্ডের নাম্বারটা কোথায়। আপনি যদি এই চোখের মতো আইকনের মধ্যে ক্লিক করেন তাহলে আপনার এখানে কার্ডের নাম্বারটা দেখতে পারবেন। আর আপনি যখন ডেট এক্সপায়ার সিবিসি কার্ড দেখতে যাবেন তখন আপনি কি করবেন, এই কার্ডের মধ্যে আপনি ক্লিক করবেন। আমি যদি এই কার্ডের এই অংশের মধ্যে ক্লিক করি, দেখেন আমি এই অংশের মধ্যে ক্লিক করলে আমার পিছন ছাড়টা কিন্তু দেখাবে। এখন দেখেন আমার কিন্তু পিছন ছাড়টা চলে আসছে। এখানে দেখেন আমার এখানে ভ্যালিডিটি দেখাচ্ছে, এখানে সিবিসি দেখাচ্ছে। এখন আপনি এই কার্ড দিয়ে আপনি চাইলে যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন, ইউটিউবে পোস্ট করতে পারবেন, বিভিন্ন জিনিস পারচেস করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।